सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन सिलसिला आलम का जब जाहिर हुआ जब से चला बानी आलम ने भेजे ऐ रसूल और अंबिया सैयदे आदम गयारो इसी घड़ी की बीतदा इंतखा मुंतखा सब रसूल में मुस्तफा मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा मुस्तफा मुजतबा बेसुबा दिलरुबा मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला सबसे अव्वल भी की गए और की गए इंतका सिर्फ मेरा गिनगी सब अंबिया का मुक़तदा आप आए कुफर जुल्मत से बरा एक दौर था हार तारा सिरे को जगालत का मचाए कि शोर था कचूल गरज का समंदर भी चला तुम जीता तफूर काबा जीता वसुम से जगह लबरे जीता आपके आने से बदला इसी जगह का कारोबार दुश्मने बा हम हुए एक दूसरे पे में घेरोबा सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा दाऊद तबलीग करने गए मगर चलते गए अपने रब की बंदगी कर लो एक ही कहते रह गए बूत परस्ती के पुजारी मुस्तईन होने लगे दुश्मनाने मुस्तफा बुग़्ज़ो हसद करने लगे इसी घुटन के दौर में कैसे गुजारी जिंदगी जुल्म से कर भी ना आए बंदगी में खो चुको में 3 साला कैद बंदे से रखी गिरासुता हर मुसीबत में सबर कुछ नहीं आओ भगा मूर से ले रोब लेके हिजरो का खजीना आ गए संगियारे गार के सुए मदीना आ गए सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन आपके खुल को सियाम सब बोलता रखा कुरान लम्हा लम्हा खारदा लिखता रखा रहमान खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज सीरो शक्कर पुरसीली सोजुगार आवाज नरमल की जैसा पुरंगत महाजबी एक पोरसा दरमियानी चाल वाले बेतरी दिल आसुना मुस्तफा मुस्तफा सल्ले अला मुस्तफा मुस्तफा सल्ले अला अल्लाहुम्मा গড়েছো তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাগা তুমি অসীম তুমি মহান
তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনীন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। জোরে বলো না, জোরে হবে না? আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মুখ যাই হারিয়ে, হৃদয়ে ধরাই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর বিশালতায়, ওই পাহাড়ের ঝরনা ধরায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। জোরে বলবে না, একটু জোরে বলো। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। করেছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহুম্মা আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলো, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালেক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। খালেক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে, পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা গাফফারু ইল্লাল্লাহ লা গাফুরু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين প্যারে হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা সাথে সাথে এলাকার মসজিদের ইমাম সাহেব আজকে এই মাহফিলের উলামা হযরত এবং এই কমিটি সাহেবান বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও প্রত্যেকে এসে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে আমরা এই জায়গায় বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। এই ক্ষমতা আল্লাহর আছে না? সর্বক্ষমতার মালিক আমার আল্লাহ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ সর্বক্ষমতার মালিক। অসম্ভবকে যেটা পৃথিবীর কেউ সম্ভব করতে পারে না সেটা কিন্তু আমার আল্লাহ সম্ভব করে দেখায়। জোরে বলে বলে এটাই হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক অদ্বিতীয়। জেনে রেখে দেন। তথাপিও তাহলে আমাদের আমরা কালকে একটা বড় নিয়ামতপূর্ণ রজনী কাটিয়ে আজকের দিনে বসেছি। যে রজনীটার নাম হলো লাইলাতুল বারাত।
ভাগ্য পরিবর্তনের রাত। জেনে রাখবেন। আচ্ছা, ভাগ্য কি পরিবর্তন হয়? নবী বলছেন হাদিসে কুদসি আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, যা যেটা আল্লাহ নসিবে লিখে রেখেছে হবে। কেউ যদি অ্যাক্সিডেন্টে মরা নসিবে লেখা থাকে, সে কি পুকুরে ডুবে মরবে? কথা বলে না, বলো বলো বলো। তাহলে যা যেটা তকদিরে লেখা আছে সেটা হবে। কিন্তু বর্তমান দেখেন আমরা কিন্তু তকদিরকে ভুলেই যাচ্ছি, হ্যাঁ কি না? যে কোনো দিক দিয়ে আপনি লক্ষ্য করেন, ব্যবসায় লস খেয়ে গেছে, অন্য লোকের উপরে রাগ। কথা বলো, আরে হ্যাঁ না বলো। এই ভাঙনের মানুষ সবজি ব্যবসা করে না, এখন ফুলকপির দাম কমে গেছে, জেনে রেখে দেন। ব্যবসায় লস, মানুষের উপরে রাগ। কোন একটা অঘটন ঘটে গেছে, সেই ইচ্ছা করে করতে চাইনি, আনফরচুনেটলি হয়ে গেছে, যত রাগ তার উপরে। জেনে রেখে দেন। তাহলে আমরা তকদিরের উপর বিশ্বাস উঠে যাচ্ছে, কিন্তু তকদিরের উপরে বিশ্বাস রাখা হলো আমাদের ঈমান। জোরে বলে, অস্বীকার করতে পারতো? জেনে রেখে দেন। রাসূল বলছেন যার তকদিরে, যার নসিবে আল্লাহ যেটা লিখে রেখেছেন হবে। নবী বলছেন ইল্লা বিদুয়া, যদি তোমরা দোয়া চাও, ওই দোয়াকে আল্লাহ ফিরাই না, আরশে আজিমের নিচে আল্লাহ কবুল করে নেয়। এরকম একটা एग्जांपल আমরা ওলি মানি, হাক্কানি আল্লাহর ওলি, কোনো ভণ্ড পীরদের নয়। বড় বড় পীর সাহেব হক না না হোক, জোর করে হক পীর ছিলেন। খাজা গরিবে নামাজ হক না না হোক, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর হক না না হোক, হক। পাঁচ হুজুর কেবলা হক, আমার পিন্নগরে হুজুর কেবলা হক। হক পীরদের কথা বলবো। সমাজে দেখবেন ভণ্ড আছে। বাংলাদেশে এক পীর সাহেব আছে, যার নাম হচ্ছে বিড়ি বাবা। কি নাম? বিড়ি বাবা। বিড়ি দিলে মুরিদ করবে, নালে মুরিদ করবে না। কি নাম? নাম হচ্ছে বিড়ি বাবা। জেনে রেখে দেন। বড় পীর সাহেব আল্লাহর ওলিদের কারামত সব। বড় পীর সাহেব একদিন এক জায়গায় দাওয়াতে গেছে, একটা ছেলে হুজুরের পানি দিয়ে হাত ধোয়াচ্ছে। বড় পীর সাহেব দেখলেন, লক্ষ্য করলেন এই ছেলেটা জাহান্নামী। বড় পীর সাহেব এক গিলাস পানি দিয়ে হাত ধোয়ালেন, হাত ধোয়া শেষ হলো না, দু গিলাস, হাত ধোয়া শেষ হলো না, তিন গিলাস। এরকম ভাবে একটা বলছে, হুজুর আপনি এই ছেলেটাকে এত কষ্ট দিচ্ছেন কেন? বড় পীর সাহেব বলছে, শুনো, হাল জাযাহুল ইহসান ইল্লাল ইহসান, যদি কেউ তোমার প্রতি ইহসান করে, তুমিও তার প্রতি ইহসান করো। সে আমার প্রতি ইহসান করেছে, আমি লক্ষ্য করছি তার কপালে জাহান্নামী লেখা আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি এর কপালে জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দাও। আমি আব্দুল কাদেরের ফরিয়াদকে আল্লাহ কবুল করে আল্লাহ ওর কপাল থেকে জাহান্নামী লেখা তুলে জান্নাতি লিখে দেয়। তাহলে দোয়া এমন একটা জিনিস যেটা তকদিরকে পরিবর্তন করে দেয়। কি বললাম? দোয়া এমন একটা জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয়। ফুরফুরা শরীফের নাজমুস সাদাত নওহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় জিয়ারতে গেছেন, তিনি কাজ হালতে দেখলেন এই জায়গায় কবরে আযাব হচ্ছে, হাত তুলে আছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি যদি কবরে আযাবকে মাফ না করো, আমি নাজমুস সাদাত তোমার দরবার থেকে হাত নামাবো না। এরকম হুজুর হাত তুলে আছেন, ফজর পর্যন্ত কেটে গেল, আল্লাহ হুজুরের ফরিয়াদকে কবুল করলেন। তাহলে দোয়া এমন একটা জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয়। জোরে বলে, এটা আল্লাহ তো শিখিয়েছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করব। এখানে দুটো ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, তাফসীরকাররা। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে। কথা বলে জোরে বলো,
সাড়া দেব। আবার আল্লাহ বলছেন উদউনি, এই উদউনি শব্দটি অনেকে বলছে আল্লাহ, তাফসীরকাররা বলছেন এখানে আল্লাহ বলছে তোরা আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করব। কবুল করার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা সেই বিশ্বাস, সেই আশা নিয়ে হাত পাতি কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে চাই? এখানে অনেকের হিংসা, কথা বলে কেন চাইবে? অবশ্যই আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তো চাইতে শিখিয়েছেন, জেনে রেখে দেন। তথাপি আমরা এই সুন্দর মাহফিলে বসেছি, একবার যে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা জান্নাতের বাগানে বসেছি। নবী বলছেন মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। এই আল্লাহর মাহফিলে বসে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করব। কারণ দেখবেন কেউ আপনাকে কিছু দিলে আপনি তার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরে হ্যাঁ, না মনে করেন এই ছেলেটার কাছে আমি যাওয়ার টাইমে 200 টাকা দিয়ে বলছি তুই 4 পান খাবে, আমার উপরে খুশি হবে না? খুশি হবে যে সত্যি ভাইজান এসেছিল আমাকে চা পান খাওয়ার জন্য 200 টাকা দিয়ে গেছে, আমার প্রশংসা করবে। তাহলে একবার সাধারণ চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত নিয়ামত দিয়েছেন। দেখেন বাঁচার জন্য অক্সিজেন দিয়েছে কে? জোর করে বলো, অস্বীকার করতে পারবে? আল্লাহর অক্সিজেন দিয়ে অস্বীকার করা মানে তার মতো কৃতজ্ঞ কেউ নাই, হ্যাঁ কি না? একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো? 16 কিলো। এই অক্সিজেন দেয় কে? জোর করে বলো, আল্লাহ। তাহলে আল্লাহ তোমাকে ফ্রি অক্সিজেন দিচ্ছে। তোমার যখন গরমের প্রয়োজন, রোদের প্রয়োজন, আল্লাহ তোমাকে সূর্যের তাপমাত্রা দিচ্ছে, যে সূর্যের তাপকে কাজে লাগিয়ে তুমি জামা কাপড় শুকাচ্ছ। অনেকে দেখবে ধান চাষ করে, ধান কোথায় শুকায়? সূর্যের তাপে। দেখেন আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে। আল্লাহ এই জমিনকে আপনার আমার জন্য বিছানা করে দিয়েছে, আসমানকে ছাদ করেছে, গাছপালা তরুলতা পশু পাখি সব আল্লাহ মানুষের উপকারের জন্য বানিয়েছে, জেনে রেখে দেন। তাহলে যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আপনার মন কি বলে? সেই আল্লাহর শুকরিয়া আদা করা দরকার আছে না নাই? এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, নাই আছে। তাহলে আসেন আজ আপনাদের কাছে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ 3 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। 3 শ্রেণীর বান্দা আল্লাহর জান্নাতি বান্দা। কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসেন? 3 শ্রেণী। নাম্বার 1, আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহকে সিজদা দেয়। আচ্ছা বলেন তো, আমাদের জন্য জানবেন অনেক অনেক বেনিফিট আছে। এই যে আমরা কালকে একটা রাত, গতকাল রাত চলে গেল, আবার দেখবেন 15 দিন পর কি করছে? রমজান। রমজানের 20টা রমজানের পর 5টা রাত আমরা পাই। কি কদর, লাইলাতুল কদরের তালাশ করবেন। জানি না রমজান মাসের আগে আপনাদের সঙ্গে দেখা হবে কিনা, তারপরেও বলে যায় রমজান মাসে আল্লাহ বেশি করে ইবাদত করেন। কারণ 30টা যে কমপ্লিট করবে আল্লাহ এই এক এক দিনে এক একটা করে আল্লাহ রোজাদার বান্দাদের জন্য জান্নাতে ঘর বানাতে থাকে। আরে মন দিয়ে শুনবেন। এই দেখবেন আগেকার যুগে মানুষ রোজা মাসে রোজা না রাখলেও প্রকাশ্য লোক সমাজে খেত না, একটা লজ্জাবোধ মনে করত, হ্যাঁ কি না? যে আমি মুসলমান ঘরে জন্ম নিয়ে রমজান মাসে খাবো, কথা বলতে সবার সামনে খাবো, নিজেকে লজ্জাবোধ মনে হতো। কিন্তু দেখেন এখন আপনি সাপোজ চিন্তা করে দেখেন, দেখবেন ইদানিং রমজান মাসে অনেকে রমজান মাসে কি করে ডাইরেক্ট প্রকাশ্য পান খায় লোক সমাজে, আছে না? কত বড় গুনাহ বলেন তো। এক মহিলা চিরজীবন জিনা করেছে, তার বাচ্চাকে শুনছেন, মন দিয়ে আগে কথাগুলো শুনো, তারপরে ডিসকাস করবে নিজেদের মধ্যে। একটা মহিলা চিরজীবন জিনা করেছে,
তার একটা বাচ্চা ছেলেকে কোলে করে সাথে করে নিয়ে যাচ্ছে। বাচ্চা ছেলে তো খাবার খেতে ভালোবাসে। বাচ্চা বলছে, মা আমাকে একটু খাবার কিনে দাও। মা তখন বলছে, না রে, এখন মুসলমানদের রমজান মাস চলছে, আমি তোকে খাবার কিনে দেবো না। জাস্ট এতটুকু রমজান মাসের সম্মান করলো। ওই দেশের আল্লাহর ওলি স্বপ্ন দেখছে ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। তাহলে আমরাও এই পবিত্র মাস আমাদের কাছে কামিং সুন আসতে চলেছে। এই এবছরে দেখবেন তুলনামূলক রমজান মাসে ঠান্ডা কম না বেশি? ঠান্ডা থাকবে না? রমজান মাসে ঠান্ডা থাকবে না? হালকা দেখবেন 17টা 18টা রোজা আল্লাহ চায়, আল্লাহ ভালো জানেন। তবে একটা দুনিয়ায় চলতে চলতে দেখবেন আপনি বাইক চালাচ্ছেন, বাইক চালাতে চালাতে আপনি অনুভব করেন না আমার বাইক 60 সার্ভিস দিচ্ছে না 50 দিচ্ছে না 40 দিচ্ছে, অনুভব হয় না? হয় না? তো আমরা দুনিয়ায় থাকতে থাকতে অনুভব করছি 17টা 18টা রোজা আলহামদুলিল্লাহ হয়তো ঠান্ডার মাধ্যমে কেটে যাবে, নাকি না? তারপরে হয়তো গরম পড়তে পারে, তবে গত বছর তার আগের বছরে যে তাপমাত্রা ছিল রমজান মাসে সে তাপমাত্রা থাকবে না। তো রাখার চেষ্টা করেন ভাই। দেখবেন তুমি এক মাস রোজা রাখো, আল্লাহ তোমার শরীরে অনেক রোগ জ্বালা থেকে মুক্ত করে দিবে। আচ্ছা দেখবেন অন্যান্য মাসে অনেক রোগ জ্বালা হয়, আল্লাহর দিকে চেয়ে বলেন রমজান মাসে রোগ জ্বালা কথা বলেন। অথচ দেখবেন রমজান মাসে এই গরমে যে হারে মানুষ ফ্রিজের ঠান্ডা পানি খায়, অন্য টাইমে খেলে গলা বসে যেত, সর্দি করে সে অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু বলেন তো রমজান মাসে সারা দিন রোজা রেখে গলা শুকিয়ে আটা ফ্রিজের ঠান্ডা একদম বরফ ভাসছে, সে পানি খেয়েছে। আল্লাহ এই রমজান মাসকে নিয়ামত করেছেন। এই মাসে একটা দেখবেন রজনী আছে, আপনারা পালন করবেন এই রাতগুলো। 20টা রমজানের পর যখনই দেখবেন 20টা রমজান হয়ে গেছে, বেজরের রাতগুলো বলেন 21 রাত, তারপরে 23, 25, 27 আর 29, তাহলে টোটাল কত দিন? 5টা দিন। এই 5টা দিন আপনারা লাইলাতুল কদরের নামাজ পড়বেন 12 রাকাত করে। তারাবি নামাজ পড়ছেন 12 রাকাত করে নামাজ পড়বেন লাইলাতুল কদরের নামাজ। প্রথম রাকাতে সূরা কদর হবে, দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস পড়বেন। জেনে রেখে দেন, এভাবে 12 রাকাত নামাজ পড়েন। যদি একটা রাতের রজনীকে আল্লাহ লাইলাতুল কদর বলে কবুল করে নেয়, জানবেন 1000 মাসের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। তাহলে আসেন আমরা সেই আল্লাহর দিকে ফিরে আসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবো। আল্লাহ বান্দাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে আমরাও তো বান্দা, একটু আল্লাহকে দেওয়ার চেষ্টা করি। নামাজ পড়বো না পড়বো না? বলেন ইনশাআল্লাহ পড়বো তো। যদি আমরা এখান থেকে ডিস্টার্ব করেন, অন্যদিকে চলে যাও। নামাজ পড়বো আমরা, আল্লাহর হুকুম নামাজ পড়বো, কারণ নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে আব্বা? নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। আচ্ছা নামাজ পড়ি আপনি জান্নাতে চলে যাবেন, এটা কেউ বুক ঠুকে বলতে পারবে? আর আমি যদি বুক ঠুকে বলতে পারবো আমি নামাজ পড়িনি আল্লাহ জান্নাতে যাব, এ তো আরো মা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ ভাঙনের মানুষেরা, শুনে রেখে দেন, কেউ নামাজ পড়ে না, নামাজ কাজার জন্য কিয়ামতের দিন শাস্তি হবে। শাস্তি মিটে গেলে আবার আল্লাহ জান্নাত দিবে। দাড়ি রাখে না, দাড়ি কাটার জন্য শাস্তি হবে। শাস্তি মিটে গেলে আবার আল্লাহ নাজাত দিবে। হজ কাজার জন্য সামর্থ্য আছে, হজ করে না, হজ কাজার জন্য শাস্তি হবে। শাস্তি মিটে গেলে আবার আল্লাহ জান্নাত দিবে। এরকম ভাবে এই জান্নাত পেতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো ঈমান। আর ঈমানটা হলো আপনার আমার রাসূল। ব্যাসটা কেটে দাও, গলা সরু করে দাও, একটু গলাটা সরু করো, জেনে রেখে দেন, আরো সরু করো, এরকম একটু করে রাখো ভাই, জেনে রেখে। তথাপিও এই ঈমান হলো আমাদের নবী,
তাহলে আসেন আমরা আল্লাহর হয়ে যাব বলেন ইনশাআল্লাহ। মন দিয়ে শুনবেন, একটা বান্দা চিরজীবন শুনছেন, চিরজীবন একটা বুতের ইবাদত করে। বুতটার নাম হচ্ছে সানাম। কি নাম বললাম? সানাম। দুটো সাকাত মো সানাম। বান্দা প্রতিদিন ডাকছে সানাম 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 সানাম। একদিন এই সানাম সানাম করতে করতে একদিন বান্দার মুখ থেকে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? কথা বলে জোর করে বলো। আল্লাহর নাম সামাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ বেরিয়ে গেছে তৎক্ষণাৎ আমার